আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অত্যন্ত আশাবাদী যে উইন্টার সিজনের কথা মাথায় রেখে তোমরা অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতি অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছে আমি এমডি সাইদুর রহমান, লেকচারার ফিজিক্স ডিপার্টমেন্ট। গতি অধ্যায়ের তৃতীয় পর্বে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গতির সমীকরণ প্রতিপাদন করব এবং তৎসংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। This is your educational YouTube channel. Please subscribe your channel to build up the nation. ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক মিশন ইম্পসিবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মোট তিনটি গতির সমীকরণ প্রতিপাদন করব। এই তিনটি গতির সমীকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞান নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হলে এই যে তিনটি সমীকরণ বা গত পর্বে যে দুটি সমীকরণ প্রতিপাদন করেছি, এই পাঁচটি সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে, সুতরাং তোমাদেরকে এই পাঁচটি সমীকরণ খুব সুন্দরভাবে শিখতে হবে। ওকে, আসলে তাহলে দেখি আজকে আমরা প্রথমে যেই সমীকরণটি প্রতিপাদন করব, দেখো S equals to U plus V divided by 2 into T। দেখো S equals to U plus V divided by 2 into T। তারপরে দেখো আরেকটি সমীকরণ, দেখো সেম, ঠিক আছে, একটা ওয়ান আফটার ওয়ান এখানে প্রতিপাদন করা হবে একটার পর একটা, এই জন্য দুইটা একসাথে দিলাম। দেখো 4 নম্বরে আছে S equals to ut plus half a t square। দেখো S equals to ut plus half a t square। এই দুটি সমীকরণ আমরা প্রথমে প্রতিপাদন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে বোর্ডে দেখো একটি ভিডিও দেখতে পাচ্ছ এবং ভিডিওতে একটি গাড়ি গতিশীল আছে এবং সেই গাড়িটি দেখো অবিন্দু হতে, গাড়িটি অবিন্দু হতে ইউ আদিবেগে যাত্রা শুরু করে এ সমতরণে চলে টি সময়ে দেখো এস দূরত্ব অতিক্রম করে এ বিন্দুতে পৌঁছে ভি বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, আবার খেয়াল করো, দেখো একটি গাড়ি অবিন্দু হতে ইউ আদিবেগে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ সে এ সমতরণে চলেছে। দেখো ইউ আদিবেগে যাত্রা শুরু করে এ সমতরণে চলে টি সময়ে দেখো এস দূরত্ব অতিক্রম করে গাড়িটি এ বিন্দুতে পৌঁছায় এবং এ বিন্দুতে পৌঁছে গাড়িটি ভি বেগ অর্জন করে। তাহলে এই গাড়িটির আদি বেগ হচ্ছে ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি, এবং এই গাড়িটি ও বিন্দু থেকে এ বিন্দুতে যেতে টি সময় নিয়েছে, অর্থাৎ টি সময়ে গাড়িটি এস দূরত্ব অতিক্রম করেছে, আর এই সম্পূর্ণ গতিপথে গাড়িটির ত্বরণ ছিল এ। ওকে, তাহলে দেখো যেহেতু গাড়িটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করেছে, তাহলে তার গড় বেগ কত তোমরা অবশ্যই শিখেছো গত পর্বে। দেখো তাহলে টি সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত বলো? এস বলে এর গড় বেগ, গাড়িটির গড় বেগ কত হবে বলো? তোমরা গত পর্বেই গড় বেগ সম্পর্কে বিস্তারিত জেনেছো। গড় বেগ, ঠিক আছে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এখানে গাড়িটি যেহেতু দেখো টি সময় এস দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময় কত দূরত্ব অতিক্রম করবে? এস বাই টি। টি সময় অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব কত? এস বাই টি। এটাকেই বলা হয় গড় বেগ, আর এটাকে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো গড় বেগ ভি বার ইকুয়ালস টু এস বাই টি। আর গুণন করে দাও, কোনাকুনি গুণ করলে আমরা কি পাই? দেখো এস ইকুয়ালস টু ভি বার টি, এটার নাম দিয়ে রাখো 1 নং সমীকরণ। ওকে, এবারে খেয়াল করো, এই গাড়িটির আদি বেগ হচ্ছে ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি। তার আদি বেগ ইউ এবং শেষ বেগ ভি হলে তাহলে তার আদি বেগ এবং শেষ বেগের গড় কত হবে, মানে গাণিতিক গড় কত হবে? তোমরা অবশ্যই ম্যাথামেটিক্সে গাণিতিক গড় শিখেছো। দুইজনের বয়স যোগ করে 2 দ্বারা ভাগ করলে দুইজনের বয়সের গড় পাওয়া যায়, গড় বয়স পাওয়া যায়, ঠিক না? এটাকে বলা হয় গাণিতিক গড়। তো এখানে আদি বেগ আর শেষ বেগ, আদি বেগ ইউ এবং শেষ বেগ ভি, এর গাণিতিক গড় কত হবে?
ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। আবার গাড়িটির বেগের গাণিতিক গড় কত বলো? গাণিতিক গড় ভি বার ইকুয়ালস টু কি হবে বলো? আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। এটা হলো গাণিতিক গড়। এটার নাম দিয়ে দাও 2 নং সমীকরণ। ওকে, এবারে আমরা যদি 2 নং সমীকরণ থেকে এই যে ভি বারের মান 1 নং সমীকরণে বসিয়ে দেই, এখানে দেখো এই যে ভি বার, এখানে ভি বার সমান কত থাকে? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটা আমরা এখানে এই ভি বারের পরিবর্তে বসিয়ে দেই, তাহলে দেখো সমীকরণ 1 থেকে আমরা কি পাই? সমীকরণ 1 হতে পাই দেখো এস সমান ভি বার, ভি বারের পরিবর্তে এই মানটা বসিয়ে দাও, দেখো ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু এই যে দেখো আছে টি, এই যে টি, এটার নাম দিয়ে দিলাম আমরা 3। তাহলে অলরেডি আমরা কিন্তু একটা সমীকরণ প্রতিপাদন করে ফেলেছি। এই যে দেখো এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। ওকে, তাহলে এবারে খেয়াল করো, কিন্তু আমরা গত পর্বে দ্বিতীয় পর্বে শেষ বেগের একটি সমীকরণ বের করেছিলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিন্তু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটার নাম দিয়ে রাখলাম আমরা 4। এবারে আমরা দেখো এই যে ভি সমান ইউ প্লাস এটি, ভি এর পরিবর্তে যদি এখানে যদি আমরা ইউ প্লাস এটি বসিয়ে দেই, মানে এই ভি এর মান যদি বসিয়ে দেই ইউ প্লাস এটি, তাহলে আমরা কি পাই? দেখো 3 নং থেকে কি পাই? সমীকরণ 3 হতে পাই কি পাই? দেখো 3 আছে এস সমান ইউ প্লাস ভি, ভি এর পরিবর্তে এই যে ভি এর মানটা বসিয়ে দাও, ভি এর মান কত? ইউ প্লাস এটি, এখানে ভি এর মান বসিয়ে দাও, এই যে দেখো ইউ প্লাস এটি বাই নিচে আছে কত? দেখো 2 ইন্টু এখানেই একটা আছে দেখো টি টি। ওকে, ইমপ্লাইজ দ্যাট, এখানে আরেকটা লাইন করে ফেলি, একটা কাজ করি, দেখো এখানে এস ইকুয়ালস টু কত হয়? দেখো তো ইউ প্লাস ইউ, তাহলে কত হয়? 2u, এই যে দেখো 2u প্লাস এই যে দেখো প্লাস এটি ইন্টু এখানে এই যে দেখো আছে টি, এই রইল সেই টি, আর নিচে আছে 2, এই যে দেখো সেই 2। ইমপ্লাইজ দ্যাট, এবার একটা কাজ করো তোমরা সবাই, এই টি দ্বারা এখানে উপরে গুণ করে দাও, কারণ এই টি তো উপরেই আছে, এটা দ্বারা গুণ করে দাও এখানে, তাহলে আমরা কি পাই? দেখো এস ইকুয়ালস টু 2u কে যদি টি দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2u কে টি দ্বারা গুণ করলে 2u টি প্লাস এ ইন্টু টি কে যদি আরেকটা টি দ্বারা গুণ করি তাহলে কত হয় বলো? এ টি স্কোয়ার, এ টি কে আরেকটা টি দ্বারা গুণ, তাহলে হয় কি? এ টি স্কোয়ার বাই 2। সুতরাং এবারে খেয়াল করো, এই 2টাকে যদি আমরা আলাদা আলাদা দুইটা টার্মকে দিয়ে দেই, 2ut এর নিচে যদি 2 দিয়ে দেই তাহলে 2 2 ক্যান্সেল হয়ে থাকে শুধু ut, 2ut এর নিচে যদি আলাদা হবে 2 দিয়ে দেই তাহলে 2 2 ক্যান্সেল হয়ে থাকে ut, আর at স্কয়ার এর নিচে যদি 2 দিয়ে দেই তাহলে হয় at স্কয়ার বাই 2, at স্কয়ার বাই 2 মানে হাফ at স্কয়ার, তাহলে কি হয়? টোটাল ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে দেখো সুতরাং আমরা কি পেলাম? s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এটি হচ্ছে গতির চতুর্থ সমীকরণ, s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অলরেডি এখানে দেখো 3 রঙে একটি পেয়েছি সমীকরণ, s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, আর একটি পেলাম s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। অর্থাৎ আমাদের এই কাঙ্ক্ষিত দুইটি সমীকরণ প্রতিপাদন হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা পঞ্চম সমীকরণটি প্রতিপাদন করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবারে আমরা পঞ্চম এবং আজকের পর্বে শেষ সমীকরণটি প্রতিপাদন করব। ওকে, সমীকরণটি কি আছে দেখো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, আমাদের দেখো ভিডিও চিত্র সেই আগের ভিডিও চিত্র এখানে আছে অলরেডি, ঘটনা সেম, ঠিক আছে। তা একটি গাড়ি ইউ আদিবেগে যাত্রা শুরু করে এ সমতরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে। তাহলে আমরা এবারে একটু সংক্ষেপে করি। এই গাড়িটির গড় বেগ ভি সমান আমরা কি পেয়েছিলাম বলো, এস বাই টি। সুতরাং এস সমান কোনাকুনি গুণ করে আমরা কি পেয়েছিলাম, এস সমান ভি বা টি। আবার এই গাড়িটির বেগের গাণিতিক গড় ভি বার সমান কি পেয়েছিলাম বলো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটার নাম দিলাম আমরা 2। এবারে দেখো এই ভি বারের মান, ভি বারের এই যে মানটা আছে এই মানটা আমরা এখানে বসিয়ে দেই 1 নং এ। তাহলে 1 নং থেকে আমরা কি পাই দেখো, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বারের মান বসিয়ে দিচ্ছি আমরা বাই 2 ইন্টু টি। এটার নাম 3 নং সমীকরণ। ওকে, এবার খেয়াল করো, কিন্তু আমরা শেষ বেগের জন্য যে সমীকরণটি পেয়েছিলাম সেটি কি বলো, কিন্তু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইমপ্লাইজ দ্যাট এটি ইকুয়ালস টু কি হয় দেখো তো, এই ইউ এসে ভি এর কাছে মাইনাস হয়ে যায়, তাহলে হয় কি দেখো, এটি সমান ভি মাইনাস ইউ, ইউ গিয়ে ভি এর কাছে বিয়োগ হয়ে গিয়েছে। সুতরাং টি সমান এখান থেকে আমরা কি পাই দেখো, এই এ গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হবে ভি মাইনাস ইউ বাই এ। এটার নাম দিয়ে দেই আমরা 4। এবারে দেখো লাস্ট অপারেশন, আমরা এই টি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, এই যে দেখো 3 নং সমীকরণে, তাহলে আমরা কি পাই, এখানে টি এর মান বসিয়ে দেবো। টি এর মান কত, ভি মাইনাস ইউ বাই এ। দেখো তাহলে আমরা সমীকরণ 3 হতে পাই, সমীকরণ 3 হতে পাই কি দেখো, এস সমান ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি এটাকে আমরা লিখি একটু উল্টে, ভি প্লাস ইউ, একই তো কথা, 4 যোগ 5 আর 5 যোগ 4 ভিন্ন তো নয়, ঠিক না। তাহলে ইউ প্লাস ভি এটাকে লিখলাম ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি এর মান, এই যে দেখো টি এর মান কি, টি এর মান এটা বসিয়ে দাও, এই যে টি এর মান ভি মাইনাস ইউ বাই এ। ওকে, ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, আমরা এটাকে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে নিতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো তাহলে ইমপ্লাইজ দ্যাট এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আছে 2 ইন্টু এ, তাহলে 2a। ওকে, ইমপ্লাইজ দ্যাট, এবার কোনাকুনি গুণ করে দাও, এটার নিচে মনে করো একটা 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাই আমরা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2 এর সাথে এস গুণ হয়ে কি হয় বলো, 2as। সুতরাং দেখো এবারে ভি স্কোয়ার সমান কি হয়, তাহলে এই ইউ স্কোয়ার এখানে মাইনাস আছে, এটা ডান পাশে গিয়ে যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে হবে ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, তাহলে আমরা কিন্তু পঞ্চম সমীকরণটি প্রমাণ করে ফেললাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের কাঙ্ক্ষিত 3টি সমীকরণ প্রতিপাদন করলাম, ঠিক আছে। তাহলে গত পর্ব এবং আজকের পর্বে এই 2 পর্ব মিলিয়ে আমরা টোটাল 5টি সমীকরণ প্রতিপাদন করলাম, এবং এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, এই অধ্যায়ে আসলে প্রায়শই দেখা যায় স্টুডেন্টদের সমস্যা থাকে, এই সমস্যাটা যাতে না থাকে, অর্থাৎ একেবারে টপ টু বটম সব কিছু যাতে খুব সহজে অ্যান্সার করতে পারে সেই রকমের ব্যবস্থা করা হবে সেই ওপেন হার্ট সার্জারি পর্বে। ওকে, তাই আজকে আমরা একটি সহজ গাণিতিক সমস্যার সমাধান করি, এবং আমরা এই অধ্যায়ে এই পর্বে এবং এই আজকের পর্ব এবং গত পর্ব মিলে আমরা 5টি গতির সমীকরণ প্রতিপাদন করেছিলাম। সেই সমীকরণ 5টি এখানে দেখো, এস ইকুয়ালস টু ভিটি, 1 নম্বরে দেখো এস ইকুয়ালস টু ভিটি, 2 নম্বরে এস ইকুয়ালস টু ভি বার টি,
অথবা s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, 2 নম্বর। ওকে, 3 নম্বর ভি সমান ইউ প্লাস এটি। 4 নম্বর s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 5 নম্বর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই 5টি সমীকরণ আমরা আজকের পর্ব এবং গত পর্ব এই 2 পর্ব মিলিয়ে প্রতিপাদন করেছি। এবং এখানে তোমাদের খেয়াল রাখতে হবে 1 নাম্বার যে সূত্রটি দেখতে পাচ্ছ এটা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বস্তুতে যদি ত্বরণ থাকে তাহলে 1 নং সূত্রের দিকে একেবারে তাকাবেই না। বস্তু যদি সমবেগে গতিশীল হয় শুধুমাত্র সেক্ষেত্রেই 1 নং সমীকরণ ব্যবহার করবে। আর বাকি যে 4টি দেখতে পাচ্ছ এই 4টি সমীকরণ তোমরা প্রয়োগ করবে যখন বস্তু সমত্বরণে গতিশীল থাকবে, অর্থাৎ বস্তুতে ত্বরণ থাকবে। ওকে, তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে তোমরা 1 নং ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে? বাকি 4টার দিকে তাকাবেও না। ওকে, আর সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে 1 নং সমীকরণের দিকে তাকাবেই না। বাকি যে 4টি আছে সেই 4টি সমীকরণ প্রয়োগ করতে হবে। এটা সব সময়ের জন্য খেয়াল রাখবে। ওকে, তাহলে এবারে আসো আমরা গাণিতিক সমস্যার দিকে অগ্রসর হই। দেখো এখানে কি বলছে, একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 5 সেকেন্ড চলে। ওকে, দেখো একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 5 সেকেন্ড চলে, ঠিক আছে? এই সময় শেষে গাড়িটির বেগ কত হবে, মানে শেষ বেগ কত? 5 সেকেন্ড সময় পরে তার শেষ বেগ কত, এটা বের করতে হবে। এ সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। ওকে, ফাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্ব দ্বারা আমরা একটি বিষয় শিখব, সেটি হচ্ছে যে স্টুডেন্টরা প্রায়শই প্রশ্ন করে থাকে যে স্যার কখন কোন সূত্র ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে সেটা তো বুঝতে পারি না। এটা আমরা এই একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম থেকে শিখে নেব আসলে কখন কোন সূত্র প্রয়োগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে কোন সূত্র প্রয়োগ করব সেটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে কিন্তু প্রথমে এখানে দেয়া আছে কি কি সেইগুলো পরিচয় সম্পর্কে জানতে হবে, যেটাকে আসলে অনুধাবনমূলক বলা হয়, এবং এর জন্য কিন্তু 1 মার্কস বরাদ্দও থাকে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসো সমাধান করছি এবং এখানে কি কি দেওয়া আছে সেগুলো আগে তুলে নাও। এখানে দেখো এখানে আদি বেগ আছে 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছে, তাহলে এটি হচ্ছে আদি বেগ। তাহলে আদি বেগ ইউ ইকুয়ালস টু 54 কিলোমিটার পার আওয়ার। আর এটা আন্তর্জাতিক এককে নেই, এসআই এককে নেই, সুতরাং এটাকে প্রথমে এসআই এককে নিতে হবে। কিভাবে দেখো, 54 ইন্টু এটা কিলোমিটারে আছে, কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করলে মিটারে চলে যাবে। তাহলে এই যে 1000 দিয়ে গুণ করে দিলাম, মিটারে চলে, কিলোমিটার মিটারে চলে গেল। পার আওয়ার মানে কি, বাই আওয়ার মানে নিচে আওয়ার। এই দেখো আওয়ার ইনভার্স 1, তার মানে কি এই আওয়ারটা হচ্ছে নিচে। আবার আওয়ারকে যদি 3600 দ্বারা গুণ করা হয় তাহলে সেটা সেকেন্ডে চলে যাবে, কারণ আমরা জানি এক ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এই যে দেখো 3600 দিয়ে ভাগ করে দাও 3600, তাহলে এটা কিসে চলে গেল, মিটার পার সেকেন্ডে চলে গেল, অর্থাৎ আন্তর্জাতিক এককে চলে গেল। ক্যালকুলেটর টিপে দেখো এটা কত হয়, এটা হয় 15 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলেছে, তাহলে সমত্বরণ এ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 5 সেকেন্ড চলেছে, সময় দেওয়া আছে, সময় টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। কি চেয়েছে দেখো, এই সময় শেষে গাড়িটির বেগ কত হবে, মানে শেষ বেগ কত হবে। সুতরাং শেষ বেগ ভি ইকুয়ালস টু হোয়াট, আর বলছে এ সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হোয়াট। ওকে, ফাইন। তাহলে এবারে আসো, তাহলে আমাদেরকে যদি কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে এই রাশিগুলোর পরিচয় জানতে হবে এবং এটা এখানে লিখতে হবে। ওকে, এবারে আসো, মনে করো প্রথমে আমরা ভি বের করব,
ওকে, প্রথমে আমরা ভি বের করব। ওকে, তাহলে দেখো এখানে রাশি আছে কয়টা, ইউ এ টি ভি, ইউ এ টি ভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে এই গতি অধ্যায়ে 5টি রাশি আছে, যেটাকে বলা হয় সুভাত, এস ইউ ভি এ টি, এস ইউ ভি এ টি। এই 5টা রাশি আছে। এই 5টা রাশির মধ্যে যদি তোমাকে যে কোনো 3টে দেওয়া থাকে, তাহলে বাকি 2টা তুমি বের করতে পারবেই। সুভাত, এই 5টা রাশির মধ্যে যে কোনো 3টা যদি তোমাকে দেয়া থাকে, তাহলে বাকি 2টি তুমি বের করতে পারবেই। কিন্তু তোমাকে অবশ্যই এই যে দেখো, এই 5টি ফর্মুলা একেবারে টাটকা মুখস্থ থাকতে হবে, যেন তোমার মানে তুমি নজর করলেই যেন এমন হয় যে বোর্ডে দেখতে পাচ্ছ এই 5টি ফর্মুলা কি কি, একেবারে খুব ঝরঝরা মুখস্থ থাকতে হবে। এবং দেখো এই 5টি ফর্মুলা যদি মুখস্থ থাকে, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে যে কোন সূত্রটি প্রযোজ্য হবে। ওকে, এখানে দেখো, এখানে রাশি আছে কয়টা, দেখো ইউ এ টি ভি, এটা বাদ, শেষেরটা বাদ, ইউ এ টি ভি। এই 4টি রাশি দেখো তো এখানে কোন ফর্মুলার মধ্যে ওই 4টি রাশি আছে, দেখো এখানে খুঁজে দেখো অবশ্যই দেখো এখানে এই যে 3 নম্বর সূত্রের মধ্যে, দেখো 3 নম্বর সূত্রের মধ্যে ইউ আছে, এ আছে, টি আছে, ভি আছে। দেখো এছাড়া অন্য কোনোটাই নেই এই 4টি রাশি। তাহলে এখানে অবশ্যই 3 নম্বর সমীকরণটি প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে এভাবে তোমার যদি বুঝতে হয়, তাহলে তোমাকে অবশ্যই রাশিগুলোর পরিচয় জানতে হবে। আর এই যে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি, সেই ফর্মুলাগুলোও তোমাদের টাটকা মুখস্থ থাকতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে কোন ফর্মুলাটি প্রযোজ্য হবে, আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটি প্রযোজ্য হবে। ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়ালস টু, ইউ এর মান কত, দেখো ইউ এর মান হচ্ছে 15 প্লাস এ এর মান কত, দেখো এ এর মান 4 ইন্টু টি এর মান কত, দেখো 5। আর বেগের একক কি হবে বলো, মিটার পার সেকেন্ড। শেষ বেগ হোক আর আদি বেগ হোক, বেগের একক মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর টিপো এবার কত হয়, দেখো ক্যালকুলেটর টিপো কত হয়, ভি ইকুয়ালস টু, এটা হয় 35 মিটার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার। তাহলে এই সময় শেষে গাড়িটির শেষ বেগ হবে কত, 35 মিটার পার সেকেন্ড। এবার আর কি বলছে দেখো, এই যে এস ইকুয়ালস টু হোয়াট, এবারে সেই আমি যেই পদ্ধতি বলেছি সেই পদ্ধতিটি ইউজ করো। এখানে এই ভিটা ঢেকে রাখো, মনে মনে মুছে ফেলো। তাহলে আছে ইউ এ টি এস। এই ইউ এ টি এস, এই 4টা রাশি কোন ফর্মুলার মধ্যে আছে, দেখো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি ইউজ করো। আবার দেখো এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটি প্রযোজ্য হবে। দেখো এখানে দেখো এস ইউ টি এ, এই যে দেখো এস ইউ টি এ, এই 4টি রাশি আছে। তাহলে এবারে দেখো মান বসাও, ইউ এর মান কত, ইউ এর মান 15 ইন্টু টি এর মান 5, দেখো টি এর মান 5 প্লাস হাফ ইন্টু এ এর মান 4 ইন্টু টি এর মান কত বলো, 5। ওকে, একক কি হবে, মিটার। ক্যালকুলেটর টিপো, দেখো দ্রুত ক্যালকুলেটর টিপো ভালো, তাহলে কত হয়, এটা হবে সম্ভবত 125 মিটার। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সময় শেষে মানে কি 5 সেকেন্ড সময় এই বস্তুটি বা এই গাড়িটি 125 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। এবং আমি আজকে তোমাদেরকে যেই টিপস দিলাম, অন্তত আজকের এই পর্বে এতটুকু টিপস খেয়াল রাখবে যে কিভাবে আসলে কখন কোথায় কোন ফর্মুলা ব্যবহার করতে হয়। ওকে, পরবর্তীতে গাণিতিক সমস্যার পর্বে আমরা স্পেশাল প্রোগ্রাম এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি গতি অধ্যায়ের 4র্থ পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। গতি অধ্যায়ের 4র্থ পর্বে আমি গতির একটি বিশেষ সমীকরণ প্রতিপাদন করব এবং তৎসংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।